অসম্ভব। আমি মরে গেলেও শিমুল ছাড়া অন্য কাউরে বিয়ে করতে পারবো না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তুমি ইবা, তোমরা দুইজন কেন? ময়না কই? ময়নার তো অনেক আগে পরীক্ষা শেষ, ও তো বাড়ি চলে গেছে। আমি তো বাড়ি থেকে আসলাম, তো বাড়িতে যাই নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, সাবধানে যাও। যাও। আচ্ছা আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের মেয়েকে কখন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আজকে দুপুরের পর থেকে ও কলেজে পরীক্ষা দিতে গেছিল, পরীক্ষা দিয়ে কলেজ থেকে বাড়িছে, তারপর বাসায় যায়নি। আচ্ছা, আপনাদের মেয়ের কি কারোর সাথে সম্পর্ক আছে? ঠিক, কি বলেন না বলেন এগুলা? কেন তার সাথে সম্পর্ক থাকবে? ও সারাক্ষণ পড়াশোনা নিয়ে ব্যস্ত। প্লিজ কিছু মনে করবেন না, আমাদের কাছে তো এই ধরনের কেস প্রায়ই আসে। আমরা ইনভেস্টিগেশন করলে দেখতে পাই যে মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে। তাই বললাম আর কি, যে ভালো করে খোঁজ করে দেখেন মেয়ের বয়ফ্রেন্ড আছে কিনা। কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন আপনি? ঠিক আছে ঠিক আছে, আপনারা অস্থির হবেন না। আপনাদের মেয়ের এই কেসটা আমি নিজে হ্যান্ডেল করবো, ঠিক আছে? সাথে কোনো ছবি আছে? হ্যাঁ, ছবি আমার কাছে আছে। দেখি। এখানে কি চলতেছে? তোকে বাড়ি করতে আইছস? ভাই আমাদের বাড়ি তো রসুলপুর, আমরা ঘুরতে আসছি। রসুলপুর? এত দূর থেকে আমগো গ্রামে ঘুরতে আইছস? ভাই এটা কি ঘোরা জায়গা? এটা কি পার্ক পাইছস যে ঘুরতে আইছস? আয় দোস, ধরে কাজে অফিসে চলে যা, বিয়া পড়া হবে। আয় দোস, ভাই ভাই ভাই, আরে কি হচ্ছে এখানে? এত হাওয়া কিসের? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে দেন কলেজের মেয়ে ভাগে নিয়ে এসা এখানে বসে বসে উল্টা পাল্টা কাজ করতে আমরা হাতে নাতে দোষ। থামেন, আপনারা যান, ব্যাপারটা আমি দেখছি। যান। আপনার নাম কি ময়না? জি স্যার। আপনার বাবা থানা অপেক্ষা করছে আপনার জন্য, আমাদের সাথে চলেন। আপনারা তো বারবার বললেন আপনাদের মেয়ের কারোর সাথে সম্পর্ক নাই, খুব ভালো মেয়ে, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। এই যে এই ছেলেটা দাঁড়িয়ে আছে, ওর নাম হচ্ছে শিমুল। ওর সাথে আপনাদের মেয়ের দীর্ঘদিনের প্রেম, আর ওরা পাশের এলাকায় ঘুরতে গেছে, আর ওই এলাকার ছেলে পেলে ওদেরকে হাতে নাতে আপত্তিকর অবস্থায় ধরেছে, আর ওরা তো ওদেরকে ধরে বিয়ে দিয়ে দিতে যাচ্ছে। স্যার কি বলতেছে? তোর সাথে শিমুলের কি সম্পর্ক আছে? জি আব্বা। কি? যা ঘটছে এটা এখন আমাদের পারিবারিক ব্যাপার। শিমুলকে একটু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। আর শিমুল, কালকে সকালে তোমাদের বাসায় যাবো আমি, তোমাকে বলবা আর তুমিও থাকবা, ঠিক আছে? একটা সিগনেচার করে আপনার মেয়েকে নিয়ে যান। আমি যতদূর জানি আপনার মাইয়াও আমার পোলারে খুব পছন্দ করে। ওরা দুজন দুজনকে ছাড়া থাকতে পারবো না, তাই রাত বুঝলে আপনি দুজনের হাতে এক করে দেন। ওদের সম্পর্ক মেনে নিলাম, ওদের বিয়েতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু শিমুল তো বেকার, কোনো কিছু করে না। আমার ময়নারে বিয়ে করে খাওয়াবো কি? তোমার একটু কাজকর্ম করা উচিত, তোমার কাজকর্ম করলে অনেক ভালো হতো। খুব তাড়াতাড়ি একটা কাজের ব্যবস্থা করে কাজ শুরু করে দেবো। দেখো বাবা, দেশের অবস্থা ভালো না, দেশে আসলে কাজকর্ম নাই। তা আমি বলি কি, শিমুল দেশের বাইরে চলে যাক, অন্তত 3-4 বছর ওখানে একটু টাকা পয়সা কামাক, তারপর দেশে আসুক। আমি আমার মেয়ে আর শিমুলের বিয়ে খুব ধুমধাম করে করাই দেবো, ঠিক আছে? তো বিদেশ যাওয়ার কাগজপত্র তাহলে আমি সব ঠিকঠাক করি। আপনি আমার একটা কথা কোন তো, আপনার কি মাথা মুথা সব খারাপ হয়ে গেছে নাকি? একটা ফকিন্নি পোলার লগে আপনি আমার মাইয়ার বিয়া ঠিক করছেন, তারপরে তার বিদেশ যাওয়ানোর লেগা সব টাকা পয়সা আপনি দিতেছেন। তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। দেখো, শিমুল আর ময়না দুইজন দুইজনকে যেভাবে ভালোবাসে, জোর করে তাদেরকে আলাদা করা যাইতো না। তাই আমি ছলে বলে কৌশলে শিমুলটা আমি বিদেশ পাঠাই দিতেছি। শিমুল বিদেশ চলে গেলে সেলিমের সাথে আমার ময়নার বিয়ে দিয়ে দেবো। বাহ বাবা বাবা, আপনার মাথায় আসলেই তো অনেক বুদ্ধি। আপা, আপা খাই দেন না আপা। ভালো তো কিছু বাজান, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, দেখি খেয়াল রাখিস। আপনি আমার আর মনের সম্পর্ক মাইনা নিচ্ছেন, আমার নিজের টাকা দিয়ে আমার বিদেশে পাঠাইতেছেন। চিন্তাই করো না, তুমি বিদেশ যাও, একটু খাটাখাটনি করে একটু টাকা পয়সা ইনকাম করো, তারপর দেশে আসো, তোমার আর ময়নার বিয়ে আমি ধুমধাম করে করাবো। বাবাজান, তুমি ময়নারে নিয়ে কোনো রকম কোনো চিন্তা করো না, আর তোমার মারে নিয়েও চিন্তা করো না, আমরা আছি। অসম্ভব। আমি মরে গেলেও শিমুল ছাড়া অন্য কাউরে বিয়ে করতে পারবো না। একদম চুপ কর, আমি যা বলছি তাই।
তোর সেলিমকেই বিয়ে করা লাগবে।